শুরু হয়েছে পাহাড়, সমতল আর নদী-নালা পেরিয়ে মাইলের পর মাইল হাঁটার প্রতিযোগিতা, যেখানে নিজেই নিজের প্রতিযোগী, নিজেই নিজের স্পন্সর। চ্যালেঞ্জ নিয়েছেন শুধু 2 পায়ে ভর করে পুরো দেশ মারানোর। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া। 25 বছর বয়সী তাহুরা সুলতানা রেখা নিজের শক্তি, সাহস আর দেশের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত রাখতে টেকনাফ থেকে পায়ে হেঁটে পাড়ি দিতে চলেছেন প্রায় 1200 কিলোমিটার পথ। তবে কেন এই যাত্রা? তাহুরা চট্টগ্রামের বাঁশখালী এলাকার এক শিক্ষক পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ গ্রহণের প্রতি তার অদম্য ঝোঁক। তার এই দীর্ঘ যাত্রা শুরু হয় গত শুক্রবার সকাল 6টায় শাহপরীর দ্বীপের 0 পয়েন্ট থেকে। তিনি এখন ঈদগাহ এলাকায় পৌঁছেছেন। পার করেছেন প্রায় 114 কিলোমিটারেরও বেশি। আমি তাহুরা সুলতানা রেখা পড়াশোনা করেছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে। আমি অনার্স শেষ করেছি। হাঁটার এই ডিসিশনটা আসলে অনেক দিনের লম্বা একটা জার্নি। আমি 2022 সালে রিমন ভাইয়াকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে বাংলাদেশটা আসলে হেঁটে দেখা উচিত। নর্মালি আমি মাউন্টেনিয়ারিং করি, সেই সাথে হাইকিং, ট্রেকিং, বিভিন্ন ধরনের ঘোরাঘুরি এইসবের সাথে ইনভলভ আছি। এই হাঁটার যাত্রাটা আমি শুরু করেছি টেকনাফের শাহপরীর দ্বীপ যে 0 পয়েন্ট আছে ওখান থেকে হচ্ছে নয়াপাড়া হচ্ছে একটা 0 পয়েন্টের আছে যেখানে হচ্ছে বিজিবি ক্যাম্পাসে, ওই দিক দিয়ে হচ্ছে আমি ঢুকে দেন হচ্ছে একদম মেরিন ড্রাইভ ধরে এখন আছি একদম কক্সবাজার সদরের খুব কাছাকাছি। আর এই যাত্রাটা আমার শেষ হবে তেতুলিয়ার 0 পয়েন্টে গিয়ে। কতদিন লাগবে আসলে এই জিনিসটা পথেই বলা যায় না। যেমন আমার বেসিক প্ল্যান ছিল 20 থেকে 22 দিন, আমার মনে হচ্ছে কোনো কারণে এটা 25 দিনেও যেতে পারে, আবার কোনো কারণে সেটা 20 দিনেও হতে পারে। তাহুরার এই যাত্রায় নেই কোনো স্পন্সর। নিজের ব্যবসায়িক আয় থেকে এই যাত্রার খরচ বহন করছেন। স্থানীয় মানুষ তার যাত্রাকে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছে। তাদের জিজ্ঞাসা আর উৎসাহ তার যাত্রাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমি বলতে গেলে আমার এই হাঁটাটা ফুললি সলো হচ্ছে, আমি ডিসিশন নিয়েছি আমি একাই হাঁটবো। কিন্তু যেটা হয়েছে আমি হাঁটতে গিয়ে আমার পুরো বাংলাদেশের এত মানুষকে আমার সাথে পাচ্ছি, যেটা আমার কাছে মনে হয়েছে আমার যে বার্তা প্রমোট পজিটিভিটি, ওয়ার্ক ফর হেলদি লাইফ, এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে ছড়াতে পারছি। সো আশা করি আপনারাও হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা, সেই সাথে হাঁটবেন, শরীরকে সুস্থ রাখবেন, মনকে সুস্থ রাখবেন, আশেপাশের পরিবেশ সবাইকে সুস্থ রাখবেন। যাত্রাপথে একাকী চলার সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাহুরা সেগুলো গ্রহণ করেন এক ধরনের আনন্দের সঙ্গেই। টেকনাফ উপজেলা প্রশাসন থেকে তাহুরার এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। বিষয়টা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমি বলবো যে দেশবাসী সবাই যে তাকে অনুসরণ করে যদি একটু হাঁটা চলাটা আমরা করি, তাহলে আমাদের হৃদরোগ থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। এই জন্য আমরা তাকে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি এবং আমরাও সবাই চেষ্টা করবো যাতে আমরা একটু হাঁটা চলার বিষয়ে সবাই মনোযোগী হই এবং হাঁটলে আমাদের শরীর, মন সবকিছুই সুস্থ থাকবে। একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই অবদান রাখতে পারবো। তাহুরা আশা করছেন তার যাত্রা শেষ হবে 20 থেকে 25 দিনের মধ্যে। তেতুলিয়া পৌঁছানোর পর তিনি এই পদযাত্রার অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন, যা অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। তাহুরার পদযাত্রা পথের মানুষদের মন ছুঁয়ে গেছে। তিনি যেখানেই বিশ্রাম নিয়েছেন সেখানেই মানুষ তাকে ঘিরে প্রশংসা করছে। নিউজ ডেস্ক, RTV।